প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি আলুর খাস্তা সিঙ্গারা, যেটা খেতে অসম্ভব মজাদার। আর যদি হাতে তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। হোটেল থেকে কিনে এনে খাওয়া আর হাতে তৈরি করা, এর ভিতরে কিন্তু অনেক তফাৎ। ভিডিওতে থাকছে কিভাবে সিঙ্গারা পারফেক্টভাবে তৈরি করবেন আর সিঙ্গারার সহজ ভাজ, যেটা একবার দেখলেই আপনি তৈরি করতে পারবেন। এখন সিঙ্গারা তৈরি করার জন্য নিব 1 কাপ পরিমাণে ময়দা, হাফ চামচ পরিমাণে কালো জিরা, স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ সিঙ্গারা ভাজার পর এই চিনি দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর একটি গোল্ডেন কালার আসবে, যা দেখতে অনেক ভালো লাগবে। এখন দিয়েছি ময়দার সাথে 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে, তাহলেই আপনার সিঙ্গারাটা একদম খাস্তা আর মুচমুচে হবে। এখন তেল আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যখন এরকম ময়ান দেওয়া হয়ে যাবে, তারপরে অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করতে হবে। মনে রাখতে হবে সিঙ্গারার ডো কিন্তু কখনোই নরম তৈরি করা যাবে না, সেক্ষেত্রে আপনার সিঙ্গারা নরম হবে আর বুদবুদ উঠে যাবে সিঙ্গারার গায়ে, তখন কিন্তু একদম মসৃণ যে খাস্তা সিঙ্গারা হয় সেটা কিন্তু আর হবে না। তাই অল্প অল্প পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নেব আমি। আর এটা কিন্তু কোনো গরম পানি না, নর্মাল তাপমাত্রার পানি দিয়েই এই ডোটা রেডি করে নিতে হবে। এখন ডো রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দেব। আর এই ডোটা কিন্তু একদমই মসৃণ হবে না, অন্য অন্য ডোয়ের মতো। আর এইদিকে সিঙ্গারার পুর তৈরি করে নেব। পুর আপনি যত ভালোভাবে তৈরি করবেন, আপনার সিঙ্গারা খেতে কিন্তু ততই বেশি মজার হবে। এখন দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা থেকে যখন সুন্দর ফ্লেভার ছড়াবে, তখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর স্বাদ মতো ঝাল। ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি ঝাল কম খাই, তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি। এখন যখন পেঁয়াজ হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে, এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা আর 1 চামচ পরিমাণে রসুন বাটা। যখন হালকা একটু আদা রসুন ভাজা হয়ে যাবে, তারপর হালকা একটু পানি দিয়ে দিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদ আর হাফ চামচ ভাজা গরম মশলার গুঁড়া। এখন সব মশলাগুলো একটু ভালোভাবে আমি ভুনে নেব, যাতে কাঁচা ফ্লেভারটা একদম চলে যায়। আর এইদিকে 2টা আলু কিউব করে কেটে নিয়েছি আর ডাবলি বুট, এই 2টা হালকা একটু হলুদ দিয়ে আমি 2টা প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি। এতে এই পুরটা কিন্তু খুব দ্রুত রান্না করা যায়। এরপরে দিয়েছি হাফ চামচের মতো চাট মশলা আর দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর যখন সিঙ্গারার পুর তুলে নেব, ঠিক তার 30 সেকেন্ড আগে এরকম দিয়ে দেব 2টা পেঁয়াজ কিউব করে কাটা। অবশ্যই পেঁয়াজগুলো কিউব করে কেটে নেবেন, সেক্ষেত্রে বেশি ভালো হয়। আর আমি একটু প্যাচুলার দিয়ে আলুগুলো একটু আধ ভাঙা করে তারপর পুরটা তুলে নিয়েছি। এখন আমি যেই কয়টা সিঙ্গারা তৈরি করব, ঠিক সেরকম করে লেচি করে নেব। আর লেচিগুলো আগে এরকম তৈরি করলে হয় কি, সবগুলো সিঙ্গারার সাইজই কিন্তু একই রকম হয়। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য রুটি বেলে নেব। আর এই রুটি বেলার সময় কোনো রকম আটা বা ময়দা ইউজ না করলেই বেশি ভালো হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন বেলা হয়ে গেছে, এখন মাঝ বরাবর এরকম কেটে দিলাম। এরপরে একটু লক্ষ্য করে দেখবেন আমি যেইভাবে দেখাচ্ছি, আমার মনে হয় একবার যদি আপনারা ফলো করেন, তাহলেই কিন্তু এরকম সিঙ্গারার ভাজ আপনারা বাসায় অনায়াসেই দিয়ে সিঙ্গারা তৈরি করতে পারবেন। এই যে জোড়ার অংশটা, এটা কিন্তু হাতের এই পাশে থাকবে, এইটা অবশ্যই লক্ষ্য রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একদমই সিঙ্গারা তৈরি করতে গিয়ে ভুল করবেন না। আমি এই ভুলটা বারবার করতাম, যে এরকম এই জোড়াটা এরকম চেপে চেপে দিতাম, তারপর যখন ঘুরিয়ে মানে কোন পাশ থেকে কোন পাশে লাগাবো এটাই শুধু ভুলে যেতাম। এখন ডান পাশ থেকে এনে বাম পাশে এরকম টেনে ধরে তারপর এরকম সিল করে দিতে হবে। এই যে দেখেন, এরই মাঝে একটি সিঙ্গারা তৈরি হয়ে গেল। আশা করি আজকের সিঙ্গারার রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ওয়েতে একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি যখন সিঙ্গারার ভাজ পারতাম না, তখন যখন সকালবেলা নাস্তা তৈরি করতাম, তখন আমি ট্রাই করতাম। প্রত্যেক দিন আমি এরকম রেখে দিতাম কিছুটা লেচি, তারপরে এটা দিয়ে পরে তৈরি করতাম। আর যখন সিঙ্গারা তৈরি করবেন,
মনে রাখবেন ঠেসে ঠেসে কিন্তু পুর দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু যখন সিঙ্গারা ভাজবেন তখন সিঙ্গারা খুলে আসবে। এই যে দেখেন এরই মাঝে আরও একটি সিঙ্গারা তৈরি হয়ে গেল। এখন সিঙ্গারাগুলো আমি ভেজে নেব, আর ভাজার জন্য কিছুটা পরিমাণে তেল দিয়েছি। আর সিঙ্গারা ভাজার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এখন সবগুলো সিঙ্গারা দিয়েছি, আর তেলের টেম্পারেচারটা একদমই নর্মাল থাকতে হবে, আপনি যেন আঙ্গুল দিতে পারেন এরকম। এরপরে সিঙ্গারাগুলো দিয়ে আস্তে আস্তে তেলের টেম্পারেচারটা বাড়িয়ে নেবেন, চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। আর চুলার আঁচ একদম বাড়িয়ে কিন্তু সিঙ্গারা কোনো মতেই ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় গরম তেলের ভিতরে সিঙ্গারা দিলে উপর থেকে বুদবুদ চলে আসে, আর একদম সিঙ্গারার গায়ে যেই আমি ভেজেছি এরকম মসৃণ সেটা কিন্তু হবে না। তাই ভাজার সময় কুসুম গরম তেলের ভিতরে দিয়ে আস্তে আস্তে তেলের টেম্পারেচার বাড়িয়ে সময় নিয়ে ভাজতে হবে। যত সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু আপনার সিঙ্গারা একদমই খাস্তা হবে, আর সিঙ্গারা খাস্তা না হলে কিন্তু একদমই ভালো হয় না। তো এরই মাঝে আমার সবগুলো সিঙ্গারা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।